কর্কট রাশির পুজোর মাস অক্টোবর 2025 তিনটি ক্ষেত্রে অত্যন্ত শুভ। কি তিনটি ক্ষেত্র সেটি আমরা বলবো ভিডিওর সময়। আর একটি কথা বলবো, দুটি বিষয়ে অত্যন্ত সাবধান হতে হবে। এই যে ভালো সেটি যেমন আপনাদের খুব শুনে ভালো লাগছে, মন্দটা কিন্তু ততোধিক বাড়ি তার প্রতিকার সমেত বলে দেব। আসুন আজকে আমাদের সঙ্গে কর্কট রাশির অক্টোবর 2025 কেমন হতে চলেছে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব। এই চন্দ্র একটি রাশিতে 2.5 দিন থাকে। কর্কট রাশির অধিপতি গ্রহরা তাই সব সময় দেখবেন 2.5 দিন অন্তর অন্তর এদের ভালো মন্দ থাকা বিষয়টি নির্ভর করে। আর একটি বিষয় হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শুভ কেন, কর্কটের অধিপতি চন্দ্রের কোনো শত্রু নেই, সবাই এর বন্ধু। একমাত্র মার্কারি বুধ চন্দ্রের শত্রু নেই, বুধের সঙ্গে চন্দ্রের। বাকি সব ক্ষেত্রে এ শুভ গ্রহের সঙ্গে থাকলেও শুভ ফল, অশুভ গ্রহের সঙ্গে থাকলেও ভীতির কোনো কারণ নেই। একমাত্র শনি চন্দ্র 20 যোগ তৈরি করে, যা 7.5 চলাকালীন অবস্থায় খুব দুর্ভাগ্যজনক অবস্থা ফেলে। এই মুহূর্তে আমরা যখন অক্টোবর মাসের রাশিফল বলতে যাচ্ছি, তখন শনির দৃষ্টিতে চন্দ্র একাধিকবার থাকছে এবং শনির সঙ্গে সাক্ষাতেও থাকছে। তাহলে ভালো মন্দের বিষয়টি আমরা কিন্তু বললাম। এবার আমরা একটি বিশেষ বিষয়ের উপর আপনাদের অবগত করব। আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ বাংলায় করা হয়। যদি আপনারা ইংলিশে ট্রান্সলেট কোনো অনুবাদ পেয়ে থাকেন, তা আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে সেটা নিজস্ব ল্যাঙ্গুয়েজে আনতে পারবে। চলে আসুন অক্টোবর 2025 ট্রানজিটে। প্রথমেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছেন। সিংহ রাশিতে অত্যন্ত শুভ গ্রহ শুক্র দেব রয়েছেন, সঙ্গে কেতু রয়েছে। কন্যা রাশিতে বুধাদিত্য যোগ, এটি কর্কট রাশির জাতক জাতিকাকে সর্বক্ষেত্রে সমৃদ্ধ করবে। তুলা রাশিতে মঙ্গল, ধনু রাশিতে চন্দ্রদেব, এখানে গজকেশরীর কিছুটা প্রভাব পড়বে। রাহু রয়েছে তার আনন্দ ক্ষেত্রে। শনি মীন রাশিতে। গোচরগত অবস্থান শুনলেন। শুভ যোগের মধ্যে একমাত্রই শুভ যোগ বুধাদিত্য যোগ। এবার আমরা যখন বিচার এবং বিশ্লেষণ করব প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে, তখন আমরা গ্রহেদের অবস্থান বলবো। আসুন জেনে নিই 12 ভাবে কি ফল পেতে পারি। প্রথম আমরা বলেছিলাম আর্থিক দিক অতি শুভ হবে, কর্মক্ষেত্র অতি শুভ হবে এবং দাম্পত্য প্রেম ভালোবাসা শুভ হবে। অনেক জায়গা আছে যেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যে অন্যতম মাঙ্গলিক। ঠিক চতুর্থে মঙ্গল, অনেক বড় উগ্র মাঙ্গলিক। এই অক্টোবর মাসে যদি কেউ বিবাহ বন্ধনে কর্কট রাশির জাতক জাতিকারা আবদ্ধ হন, তাহলে অবশ্যই মাঙ্গলিক প্রতিকার করবেন। দ্বাদশে দেবগুরু বৃহস্পতি রয়েছেন। এই দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহ দ্বাদশে থাকায় আপনারা কোনোভাবেই বৃহস্পতির দ্বারা উপকৃত হবেন না। আমরা ভাগ্যের মতন জায়গায় শনিকে পেয়েছি। ভাগ্যে শনি শুভ গ্রহ বলে বিবেচিত নয়, অর্থাৎ শনির অন্তর্দশা যাদের চলবে, চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা, তাদের ভাগ্যহানি ঘটবে। প্রতিকার অবশ্যই বলব। আর অষ্টমে রাহু রোগ ব্যাধি বাড়িয়ে দেয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হয়। সমস্যাগুলি শুনলেন, উপকারগুলি শুনলেন। 3টে ভালো উপকার আর 3টে অতি মন্দ সমস্যা। সমাধানের পথ নিশ্চিতভাবে বলবো। আসুন অ্যাট এ গ্লান্স জেনে নিই যে 12 ভাবে কি কি ফল হতে পারে। শরীর মন শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে শুভ। মাঙ্গলিকের কারণে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টমে রাহু রয়েছে, চতুর্থে মঙ্গল রয়েছে। ভাগ্যে শনি থাকায় ভাগ্যহানি ঘটতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে 20 যোগ রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের মহাদশা শনির অন্তর্দশা, বা শনির মহাদশা চন্দ্রের অন্তর্দশা, বা শনির 7.5 ভোগ করছে,
করছে। কর্কট রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ভোগের ব্যাপার নেই, শনির ঢাইয়ার ব্যাপারও নেই। সুতরাং শনির 7.5 ঢাইয়ার কোনো সমস্যা এই রাশির কপালে নেই। 20 যোগ থাকতে পারে, শনি মহাদশাপতি গ্রহ হিসাবে থাকতে পারে, শনি অন্তর্দশাপতি গ্রহ হিসাবে থাকতে পারে, আবার শনি লগ্নের দ্বাদশে যদি থাকে তাহলে সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন ক্ষেত্রে? মান সম্মান হানি হতে পারে, ব্যয় বৃদ্ধি হতে পারে, ক্রোধের কারণে হওয়া কাজ না হওয়ার দিকে চলে যাবে, আয় বৃদ্ধি পাবে, কর্ম অতি শুভ, ব্যয় বৃদ্ধি পাবে, আইনি জটিলতা থাকবে না, বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের শুভ বর্ণ লাল, হলুদ, সাদা। আপনাদের অশুভ বর্ণ কালো, ধূসর ও নীল। এইগুলি পুজোর সময় আপনারা ব্যবহার করবেন। আমরা পরবর্তী অনুষ্ঠান প্রত্যেক রাশি শুনে রাখুন, আমরা 1 মিনিটের একটি করে ছোট্ট অনুষ্ঠান করব রাশিভিত্তিক। তাতে দেব কোনটি শুভ সংখ্যা সেই মাসের, কোনটি অশুভ সংখ্যা, কোন কালারের জামা পরবেন, কোনটা পরবেন না, কোন গ্রহের বীজ মন্ত্র করবেন, অর্থাৎ কি করবেন কি করবেন না 1 মিনিটের মধ্যে আমরা বলে দেবো। বিস্তারে জানার জন্য সেই মাসের মাসিক ফল দেখবেন। আমরা প্রত্যেক বিচার বিশ্লেষণটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার প্রতিকার। চন্দ্রের এই যে সমস্যা, এর প্রতিকার হচ্ছে গোল্ডেন পার্ল। গোল্ডেন পার্ল বৃহস্পতির যন্ত্রে শোধন ও প্রাণ প্রতিষ্ঠা হয়। হোম করার পরে বাজার থেকে কিনে আনলাম আর পরিধান করলাম, শোধন না করে, প্রাণ প্রতিষ্ঠা না করে ও গ্রহরত্ন পড়ার চাইতে না পড়া ভালো, বরঞ্চ বীজ মন্ত্র করবেন। ওং ঐং ক্লিং সময়। আবার বলছি, ওং ঐং ক্লিং সময়। চন্দ্রের জন্য দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দুমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফলদায়ক এবং ভালো কাজ করবে। একটি মহামন্ত্র আপনাদের বলে দিচ্ছি, সেটি প্রত্যেক দিন স্নান করে মহাদেবের মাথায়, যেমন চন্দ্রদেব ছিলেন, মহাদেবের মাথায় একটি অক্ষত, কোনো খুঁত ছাড়া বেলপাতা, নিখুঁত বেলপাতা চন্দনে মাখিয়ে বাবার মাথায় দেবেন স্নান করে, এবং অক্ষত আতপ দেবেন। জোরহাত করে বলবেন হোং ঈশানায় নমঃ, হোং ঈশানায় নমঃ। যারা এই মন্ত্র করতে পারবেন না, 2টি বীজ মন্ত্রই আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেব, তাহলে আপনারা সেগুলি দেখে দেখে করতে পারবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। সকলকে ভালোবাসা জানালাম। ধন্যবাদ।